হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমার চ্যানেলে একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত। লাস্ট তোমাদের ভিডিও দিয়েছি কবে আমার নিজেরই মনে নেই। সবাই আমাকে জিজ্ঞাসা করে ভিডিও এখন দিই না কেন, অনেকে দেখতে পায় না। যারা তোমাদের তো আমি আগেই বলেছি, কিছু কিছু ফ্যামিলি মেম্বার আমার এতটাই ভালো যে তারা অধীর আগ্রহে বসে থাকে যে কখন আমি ভিডিও দেবো। সেরকমই একজন হচ্ছে আমার বৌদি, যারা দাদা আসামে থাকে। কালকেই বৌদি ফোন করে বললো তুমি এখন ভিডিও দাও না কেন, অনেক দূরে থাকে তো, মা মাসি এদেরকে দেখলে ওদের খুব ভালো লাগে। কাছের মানুষদের থেকে দূরে থাকলে অনেকটা কষ্ট লাগে, কিন্তু তাদের সামনে যখন ফোনে দেখে তখন অনেকটা আনন্দ পায়। তাই ভাবলাম আজকে একটা ছোট্ট করে তোমাদের একটা ভিডিও দিই। এই যে ভিডিওটা দেখছো, এটা আমার শ্বশুরবাড়ি ভিডিও। আমি এখন শ্বশুরবাড়িতেই রয়েছি। আজকে তোমার হনুমানের মৃত্যুর দিন পালন করা হচ্ছে। আজকের দিনে হনুমান মারা গেছিলো, এখানে ওনার সমাধি দেওয়া হয়েছিল। এই জায়গাটা দেখছো, এই জায়গাটায় হনুমানের সমাধি দেওয়া হয়েছিল। প্রত্যেক বছর এই দিনটাকে একটু কীর্তন করে স্মরণ করা হয়। তারই কীর্তন এখন হচ্ছে। এই যে এটা দেখছো, এটা হচ্ছে অন্নপূর্ণা মূর্তি। এই যেটা অন্নপূর্ণা মন্দির। এখানে প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে নবান্ন হয়। সেই নবান্নে বিশাল ধুমধাম করে জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। আর একটা কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে দেখো বাচ্চাদের কী অবস্থা, কী সুন্দর মজা করে খেলা করছে। এদেরকে দেখে না আমার খুব জয়নীলের কথা মনে পড়ছে। আমাদের জয়নীলের এরকম হাঁটাপাটা করতে এত ভালোবাসে না। আর দেখো গ্রামের প্রায় সব লোকজনই এসছে এই কীর্তন হরিনাম শুনতে। అంతకంతకు శక్తి శ్వాస హరించిపోతున్నా শরীরটা ভালো নেই, তাও ভাবলাম একটু ভিডিও দিই তোমাদেরকে। তাই জন্য তোমাদের কাছে এলাম। আস্তে আস্তে যে কোনো জিনিসের থেকে তো বেরিয়ে গেলে না আর সেই জিনিসটা করতে মন লাগে না। তাই জন্য তোমাদেরকে একটু ছোট্ট ব্লগের মাধ্যমে দেখালাম যে আমাদের এখানে কীভাবে হনুমানের মৎস্য পালন করা হলো। আজকের মতো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।